ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি নয়াবাদ লোকেশনে। এটি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নয়াবাদ ওল্ড মিনি বাস স্ট্যান্ড। সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি চলে গেল নিউ গড়িয়া মেট্রো স্টেশনের দিকে। বাঁদিকে যে এই যে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই অটো টোটোগুলোই চলে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, একদম ডিরেক্ট এখান থেকে 12 টাকা অটো ভাড়া। আর এটি হলো বাজার, মানে নয়াবাদ ওল্ড মিনি বাস স্ট্যান্ডের যে বাজারটি রয়েছে এটি হলো সেই বাজার এরিয়া। এখানে আপনারা মাছ সবজি সব কিছু এখানে পাবেন। দুবেলা করে বাজার বসে এই জায়গাটিতে। আর এই রাস্তাটা সোজা নয়াবাদের ভেতরের দিকে চলে গেল। আর ডান দিকের এই রাস্তাটি সোজা চলে গেল আপনাদের আর.এন. টাগোর হসপিটাল, ইএম বাইপাস। এখান থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স আছে ইএম বাইপাসের, আর অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আর.এন. টাগোর হসপিটালের। এটি হচ্ছে নয়াবাদ লোকেশন। এই লোকেশনে আজকে একটি চিপেস্ট 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাটের ভিডিও আমরা শেয়ার করব। আমাদের চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আমরা এখন বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছি। এটি হলো G+3 সেই বিল্ডিংটি, যার ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরে দুখানা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। কভার্ড কার পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং দিয়ে। বাঁ দিকে 20 ফুটের রাস্তা, কর্পোরেশন রোড, 109 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশন। আর এই হলো সেই G+3 বিল্ডিংটি। আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে দাঁড়িয়ে আছি। এই পাশ থেকেও একবার বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা দেখিয়ে নিই কীরকম মানে রয়েছে কন্ডিশনটি। আর এটি হলো বিল্ডিংয়ের ভেতরের জায়গা। এখানে সিকিউরিটি রয়েছে। ডান দিকে এইটি হলো সিকিউরিটিস রুম, এটা সিকিউরিটি বাথরুম। আর এই জায়গাটি হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আপনারা কভার্ড ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পেয়ে যাবেন। সামনে যে দুটো পার্কিং আছে ওটা একদম ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। সেই ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংগুলোই সেলের জন্য রয়েছে। দুটো ফ্ল্যাটের সাথে দুটো পার্কিং রয়েছে। এই হলো কার পার্কিং এরিয়া। একদম নতুন বিল্ডিং। বিল্ডিংয়ের সিসি পর্যন্ত অ্যাভেলেবেল, সিসিও চলে এসছে বিল্ডিংয়ের, কমপ্লিশন সার্টিফিকেট কর্পোরেশনের দেওয়া। আর এই হলো বিল্ডিংয়ের সামনের রাস্তা। আমরা এখন বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আছি। G+3 বিল্ডিংয়ের থার্ড ফ্লোর, এটাই টপ ফ্লোর। এই ফ্লোরে দেখতে পাচ্ছেন এটা মার্বেলের কাজ করে দেওয়া আছে স্টেয়ারে। আর এইটাই হলো নর্থ সাইডের ফ্ল্যাট। আর বাঁ দিকে এটা হলো লিফট এরিয়া, একদম রানিং কন্ডিশনে আছে লিফট। এটি লিফট এরিয়া রয়েছে। আর এটি হলো সেই নর্থের দিকের ফ্ল্যাট, এটা নর্থ সাইডের ফ্ল্যাট। আর এটা সাউথ সাইডের ফ্ল্যাট। প্রতিটি ফ্লোরে দুখানা করে ফ্ল্যাট রয়েছে। সাউথ ফেসিং এই ফ্ল্যাটটির ব্যাপারে আজকে কথা বলবো। এটি সেলের জন্য আছে, 3B ফ্ল্যাটের হচ্ছে নাম্বার। এটি সেম জিনিস ফার্স্ট ফ্লোরেও আপনারা পাবেন। আমরা এই ঢুকছি ড্রয়িং ডাইনিংয়ে, একদম সোজাসুজি যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথ। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়া। একটা 12 ফুট বাই 10 ফুটের একটা ড্রয়িং ডাইনিং এরিয়া আপনারা এখানে পাচ্ছেন। একদম রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। এটা আলাদা করে ড্রয়িং ডাইনিং রয়েছে। কিচেনটি একদম সেপারেট আছে ফ্ল্যাটের থেকে। ড্রয়িং ডাইনিং থেকে সোজা এগোলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনিটির সাইজ। এই হচ্ছে ব্যালকনি, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটি ব্যালকনি এখানে পেয়ে যাচ্ছেন। কোনো অবস্ট্রাকশন নেই চারিদিকে, সোজাসুজি হচ্ছে সাউথ। এই হচ্ছে লোকালিটি। এই পাশ থেকেও আরেকবার ব্যালকনিটি আপনাদের দেখিয়ে নিই। এই হলো ব্যালকনি এরিয়া, একটি লম্বাটে শেপের ব্যালকনি এখানে আপনারা পেয়ে যাবেন। সাউথ ফেসিং ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে এই হচ্ছে ঢুকে ড্রয়িং ডাইনিং এরিয়া। 12 ফুট বাই 10 ফুটের ড্রয়িং ডাইনিং এরিয়া আছে। চওড়ায় 10 ফুট আর লম্বায় 12 ফুট রয়েছে। এটি একদম কিন্তু সেপারেট একটি ড্রয়িং ডাইনিং এরিয়া। কিচেনটি একদম আলাদা রয়েছে, পরে দেখাচ্ছি কিচেনটি। তার আগে দেখিয়ে নেব প্রথম বেডরুমটি, ফার্স্ট বেডরুম ফ্ল্যাটের। এই হলো ফার্স্ট বেডরুমটি। আর এই বেডরুমটি সাইজ হচ্ছে 10 বাই 10। ফ্লোরিংয়ে ভিক্টিফাই টাইলসের ইউজ করা হয়েছে। এখানে ক্রস ভেন্টিলেশনে উইন্ডো পেয়ে যাবেন। দুটো রুমের সাথেই কিন্তু ক্রস ভেন্টিলেশন করে দেওয়া আছে। এখানে ছোট একটি কাপবোর্ড এরিয়া আপনারা পাবেন। আর বাঁ দিকে পেয়ে যাবেন হচ্ছে এসির পয়েন্টটি। এই হচ্ছে এসির পয়েন্ট করে দেওয়া আছে। আর উল্টো দিক থেকে এখান থেকে আপনাদের দেখিয়ে নিই বেডরুমটির টোটাল সাইজটা মোটামুটি এই রকম রয়েছে, 10 বাই 10। 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এর আগেও আমরা এই ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্টটা করেছিলাম। 6টা ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে 4টি সোল্ড
আর দুটি মাত্র এখন আনসোল্ড অবস্থায় রয়েছে। আপনারা চাইলে এটির এগেনস্টে যে কোনো ব্যাংক থেকে হাউজিং লোন করাতে পারবেন। এটি একটি লিগাল অথরাইজড প্রজেক্ট কলকাতা কর্পোরেশনের। বিল্ডিংয়ের সিসি যেটা বলে কমপ্লিশন সার্টিফিকেট, সেই সিসি পর্যন্ত এখানে কিন্তু রেডি আছে। আর এটি হলো মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটার সাইজ হচ্ছে 10x10.5। আর এখানে আপনারা বলেছিলাম যে ক্রস ভেন্টিলেশন, এখানেও কিন্তু আপনারা দুটো উইন্ডো পেয়ে যাবেন। আর এই পাশ থেকে আরেকবার দেখিয়ে নিই, এই হলো মাস্টার বেডরুম, 10x10 সাইজের মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমের সাথে পাবেন একটি ছোট্ট কাপবোর্ড এরিয়া, যেমন ওই রুমটাতেও ছিল। আর ডান দিকে এইখানটায় পেয়ে যাবেন এসির পয়েন্ট। দুটো ঘরেই কিন্তু এসির পয়েন্ট করে দেওয়া আছে। আর উইন্ডো থেকে এই হচ্ছে লোকালিটি ভিউ। কোনো রকমের কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই বিল্ডিংয়ের আশেপাশে। 3 দিক খোলা একটি ফ্ল্যাট। আর এটি হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হলো অ্যাটাচ বাথ। এই হলো অ্যাটাচ বাথরুম। নিচে ফ্লোরিংয়ে অ্যান্টিস্কিড টাইলস দেওয়া আছে। আর এই হচ্ছে একটি উইন্ডো রয়েছে ভেতরে। আর ডান দিকে একটি বেসিনও পেয়ে যাবেন। এটি হলো অ্যাটাচ বাথরুম, মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের এই পাশ থেকে আপনাদের একবার টোটাল ফ্লোরিংটা দেখিয়ে দিই। এই হলো টোটাল ফ্লোরিং মাস্টার বেডরুম। এরপরে আমরা দেখে নেব কমন ওয়াশরুমটি। অ্যাটাচ বাথরুমটা দেখলাম, এবার কমন ওয়াশরুমটা দেখে নেব। এটি হলো কমন ওয়াশরুম। এখানেও ফ্লোরে অ্যান্টিস্কিড স্টাইল দেওয়া আছে। আর সবই ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু স্যানিটারি ফিটিংস এখানে ইনস্টল করা আছে। এখানেও আপনারা একটি উইন্ডো পাবেন, গিজারের পয়েন্ট এখানে পেয়ে যাবেন। ডান দিকে এখানটায় পেয়ে যাবেন রেন শাওয়ার। আর এইখানে রয়েছে বেসিনটি, মানে ওয়াশরুমের কমন ওয়াশরুমের মধ্যেও কিন্তু একটি বেসিন আপনারা পেয়ে যাবেন। অ্যাটাচ বাথও বেসিন আছে। ডান দিকে এই পোর্শনটাতেও আপনারা ওয়াশিং মেশিন আর বেসিন ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এবার হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। এরপর যেটা দেখে নেওয়া বাকি লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ ব্যাপার। এটা হচ্ছে কভার্ড কিচেন। যথেষ্ট বড় সাইজের একটি কভার্ড কিচেন এখানে আপনারা পেয়ে যাবেন। এই হলো কভার্ড কিচেনটি। এখানে দেখতে পাচ্ছেন কিচেন টেবিলের ওপরে কিন্তু কস্টলি গ্রেনাইটের কাজ করে দেওয়া আছে। যথেষ্ট উন্নত মানের মেটেরিয়ালস দিয়ে এখানে কাজ করা হয়েছে। একটি উইন্ডো, এক্সস্ট ফ্যানের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। উল্টো দিক থেকে একবার দেখিয়ে নিই কভার্ড কিচেনটি। এই হলো সম্পূর্ণ আলাদা করা সেপারেট কভার্ড কিচেন। এখানে পেয়ে যাচ্ছেন আরোর পয়েন্টটি। আর এখানে মাইক্রোওভেন এবং মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এখানটায় রয়েছে। এবং ফ্রিজের পয়েন্টটাও কিন্তু মানে কিচেনের মধ্যেই রয়েছে। ড্রয়িং ডাইনিংয়ে আপনাদের ফালতু স্পেস মানে নষ্ট হবে না। আপনারা কিচেনের মধ্যেই কিন্তু ফ্রিজটা, ডবল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। এটির প্রাইস রাখা হয়েছে কার পার্কিং দিয়ে 32 লাখ টাকা, 32 lakhs। এটি কিন্তু স্যাংশন প্রজেক্ট, যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন। এসবিআই থেকে অলরেডি এই ব্যাংকে এই ফ্ল্যাটের এগেনস্টে লোন হয়ে গেছে নিচের ফ্লোরে। তো এটি যদি সাইট ভিজিট করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাইট ভিজিট করে নিতে পারবেন। আমরা এখন ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে আছি। রুফের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিই। এটি হচ্ছে জল ছাদ করা, রুফ ট্রিটমেন্ট করা একটি ছাদ আছে। ডান দিকে কংক্রিটের ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। আর নিচে দেখতেই পাচ্ছেন পুরো জল ছাদ করে দেওয়া আছে। আর ছাদ থেকে এই হচ্ছে লোকালিটি ভিউ। সামনে একটি পুকুর রয়েছে। আর চারিদিকে বেশ খোলামেলা একটা রেসিডেন্সিয়াল পরিবেশ আপনারা এখানে পেয়ে যাবেন। আর ডান দিকে এই দিকে লিফট রুম হয়ে আমরা পুরো ছাদের কন্ডিশনটাই আপনাদের আরেকবার করে ভালো করে দেখিয়ে নিলাম। আপনার যদি এই সাইটটা ভিজিট করতে হয়, এই ফ্ল্যাটটা ভিজিট করতে হয়, তাহলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাইটটা ভিজিট করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।